ওমর সানির রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম। চিত্রনায়ক ওমর সানির রেস্তোরাঁ চাপওয়ালার শ্বশুরবাড়ি বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ খলিলুর রহমান খান বাদল বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় ১৩ জনের নামে একটি লিখিত অভিযোগ করেছেন। আহত আতিকুরের চাচা মোহাম্মদ খলিলুর রহমান খানের লিখিত অভিযোগে অভিযুক্তরা হলেন মোহাম্মদ ইমরান, মোহাম্মদ লিখন, হাসান, জীবন, মুন্না ও মঞ্জুর, বাকিরা অজ্ঞাত। খোঁজ নিয়ে জানা যায়, আতিকুর গত শুক্রবার ১৩ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে ৪-৫ জন বন্ধু নিয়ে চাপওয়ালার শ্বশুরবাড়ির রেস্তোরাঁয় খেতে যায়। সেখানে ওই সময়ে কয়েকজন নারী ক্রেতার সাথে রেস্তোরাঁর এক কর্মী অশোভন আচরণ করছিল। এতে আতিকুর ও তার বন্ধুরা প্রতিবাদ জানালে কথা কাটাকাটির এক পর্যায়ে লোহার রড, হাতুড়ি, চাপাতি, ধারালো ছুরি, কুড়াল, বেলচা ও বাঁশের লাঠি নিয়ে ভুক্তভোগীদের ওপর হামলা চালান অভিযুক্তরা। এতে আহতদের রক্তাক্ত ও গুরুতর অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় চিত্রনায়ক ওমর সানির দাবি, জনবল কম থাকায় কয়েকদিন আগে লিখনকে তার রেস্তোরাঁয় নিয়োগ দেওয়া হয়। তার স্বভাব চরিত্র সন্দেহজনক ছিল। মাদকাসক্ত ও অসদাচরণকারী হওয়ায় লিখন এ ধরনের অপকর্ম ঘটিয়েছে বলে মনে করেন তিনি। তবে একজন কাস্টমারের সঙ্গে কেন এমন আচরণ করা হলো সেটি এখনও বুঝতে পারেননি নায়ক। তিনিও এ ঘটনার সুষ্ঠু বিচার চান। ওমর সানি আরও বলেন, এমন খবর তার কানে আসতেই তিনি নিজে পুলিশ ও সেনা সদস্যদের ফোন করে বিষয়টি অবহিত করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লিখনের কাছ থেকে মুচলেকা নেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করেন। প্রসঙ্গত, ঘটনার সময় রেস্তোরাঁর ম্যানেজার কিরণ খান উপস্থিত ছিলেন না। এদিকে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইমরান হোসেন জানিয়েছেন, ঘটনার পর মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।